আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ কুমিল্লা ফুটবল একাডেমি প্লেয়ার। আমাদের কোচ ইতিহাসটা সুরভি। আমি কদমতলা স্কুলে পড়ি, ক্লাস 7। আমাদের স্কুলে স্যার আছে, স্যার সাথে তিনবার প্র্যাকটিস করে 3 বেলা। আর হচ্ছে ক্লাস 7-এ পড়ি। আর নারায়ণগঞ্জ কুমিল্লা ফুটবল একাডেমি ওখানে প্র্যাকটিস করি সপ্তাহ। আর স্কুলে 3 দিন করে প্র্যাকটিস করে। কি নাম আপনার? আমার নাম হাফসা আক্তার। আচ্ছা, বয়স কত আপনার? কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 7। ক্লাস 7। আব্বা কি করেন? আব্বা স্কুলে জব করতো, কদমতলা স্কুলে। আচ্ছা, ভাই বোন কয়জন? হ্যাঁ, ভাই? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আচ্ছা, আপনি বড়? না, আমি ছোট। আচ্ছা, আপনি তো দেখলাম যে ডিফেন্সে খেলেন, ভালোই খেলেন। তো আগে আগে প্র্যাকটিসের বাইরে আর কোথায় কোথায় খেলছেন আপনি? আপনি ডিফেন্সে খেলেন, স্ট্রাইকারে খেলেন? আমি স্ট্রাইকার খেলি, এখানে ডিফেন্স খেলাইছে স্যারে, তার জন্য। আচ্ছা, আপনি কি লিগে খেলছেন? হ্যাঁ, কোথায় খেলছেন? রাজশাহী স্টার্স। রাজশাহী স্টার্স। ওখানে কি স্ট্রাইকার পজিশনে খেলছেন, ডিফেন্সে খেলছেন? স্ট্রাইকার পজিশনে খেলাই। সেভাবে খেলছেন না? গোল পান নাই না? না, আর এর আগে আর কোনো লিগ খেলছিলেন? এমনি কোনো বড় লিগ খেলিনি, এমনি জেলার খেলা খেলছি, নারায়ণগঞ্জ জেলা। আর হচ্ছে 17-এর খেলা যা ছিল এগুলো খেলছিলাম, 14 খেলছিলাম। আচ্ছা। 12, 13, 14 এইসব খেলা হয়েছিল। এগুলো ছোট ছোট খেলা আমাদের খেলাইছে। কোথায়, এলাকায় বা অন্য বাপুরাটা? অন্য ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় খেলাধুলা করাইছে আমাদের কোচ। সব আচ্ছা। জায়গায় নিয়ে যায় খেলার, আমাদের কোচ উঠে বললে নিয়ে যায় পুরো টিম। আচ্ছা আচ্ছা, ওখানে গোল আছে, হ্যাট্রিক আছে? হ্যাঁ, আছে 14-এ। 14-এ কয় হ্যাট্রিক না গোল? হ্যাট্রিক করছি। কয়টা? একটা ম্যাচে করছি 3টা, একটা ম্যাচে করছি 4টা, একটা ম্যাচে 1টা। মানে আচ্ছা, এমনি মোট হ্যাট্রিক কয়টা আছে মনে আছে আপনার? মোট 4টা আছে। 4টা এক হ্যাট্রিক ম্যাচে। এক ম্যাচে 16 গোল করছিলেন? হ্যাঁ, কোথায় এটা? ফেনী, ফেনীতে? কোন দলের হয়ে খেলছিলেন? নারায়ণগঞ্জ। আপনার যে একাডেমি ওইটা থেকে না? আর অপোনেন্ট কে ছিল, প্রতিপক্ষ কে ছিল? লোকিয়া ছিল বরিশাল। ওইটা কি আমার স্মরণীয় ঘটনা না, 16 গোল করা? হ্যাঁ, আচ্ছা, এখন আপনার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য আছে জাতীয় পর্যায়ে খেলবো। আমার এটাই টার্গেট। ভালো করে খেলবো, প্র্যাকটিস করবো, ভালোভাবে বাপু বাবার চেষ্টা আছে। সবার সাথে খেলাধুলা করবো, ইচ্ছা আছে। সিনিয়রদের সাথে খেলবো, সবার সাথে খেলবো। তো ফুটবল আসেন কিভাবে? আছি, আমাদের নারায়ণগঞ্জ মহসিন ক্লাব ছিল, ওখানে প্র্যাকটিস করতাম আগে। ওখান থেকে প্র্যাকটিস করার পর ইটাপু গেছিল আমাদের ওখানে মাঠে খেলা দেখছে, পরে আমার ভালো লাগছে, পরে উনি আমাদের থেকে ওই একাডেমিক নিয়ে গেছে। ওই প্রথম যে প্র্যাকটিসে আসলে ওইটা কিভাবে আসলেন? ওটা আসছিলাম, আমাদের বাসার সামনে অনেক ভাই ব্রাদার ছিল, অনেকে আসছিল, বড় ভাই ছোট ভাই সবার সাথে ছিলাম, বাইরে বেরোতাম, খেলতাম। পরে ওখান থেকে একাডেমি খুলছে আমাদের নারায়ণগঞ্জ মহসিন ক্লাব, ওখানে খেলছি। তারপর আমাদের ইটা পয়সা দেখছে, নারায়ণগঞ্জ কুমিল্লা ফুটবল একাডেমিতে চলে গেছে। খেলে পয়সা পান না? হ্যাঁ, দেয়, কিছু তো দেয়। কত পাইছে সর্বোচ্চ? এই তো 500-1000 আচ্ছা এরকম খেলাধুলাতে হালকা পাতলা টুকুটাকু খরচ দেয়। আচ্ছা, প্রথম যে টাকাটা পাইছিলেন, প্রথম টাকাটা কেমন লাগছিল? প্রথম টাকা তো আর আমাদের দিবে না, উনি তো ছাড়ে কাছে, আমাদের তো সেমনি মজা হইতে টাকা দিবে না, এমনি প্রথমে টাকা পাইছেন না, প্রথম যে টাকাটা পাইছিলেন, প্রথমবার যে টাকাটা পাইছিলেন, ওই টাকাটা কি করছিলেন? ওই টাকা দিয়ে কেমন লাগছিল বা কি করছেন? খুশি লাগছে, বাবা মাকে দিছি, নিজেও কিছু কিনছি, অনেক কিছু করছি, ঘুরছি, তাই? ভাই বোনকে নিয়ে খাওয়া দাওয়া করছি। কত পাইছিলেন সেবার? পাইছিলাম ভালোই না? আচ্ছা, মাসে কত ইনকাম হয় ফুটবল খেলে এখন? মাসে কোনো ইনকাম নেই, আমাদের জেলার খেলা এই পর্যন্তই খেলি। আর এমনিতে আমাদের যদি ছোটোখাটো কোনো খেলাধুলা থাকে তাহলে আমাদের কোচ নিয়ে খেলা, এইটুকু। ওখানে কেমন পান পয়সা পাতে? ওটা কনফার্ম দিতে পারবো না, কারণ আমাদের মোটামুটি পান? হ্যাঁ, মোটামুটি দেয়, যেটুকু মানে চলার মতো খরচ টাকা দেয়। ভালোই লাগে না? হ্যাঁ। তো ফ্যামিলি তো খুশি না মেয়ে টাকা আনতেছে? এমনি তো খুশি হয় কিছু, আবার বাইরের মানুষ অনেক খারাপ কমেন্ট করে, বাজে কথা বলে যে খেলাধুলা মেয়ে মানুষ করে, অনেক রকমের অনেক কথাই বলে। তা ওইগুলি না শুই না, আমার নিজের তরফ থেকে আমি খেলাধুলা করি।